ডোমেন হচ্ছে কি জিনিস? ডোমেন হচ্ছে যখন তুমি তোমার বিজনেসের তোমাকে যদি অনলাইন প্রেজেন্স আসতে হয়, তোমাকে একটা ওয়েবসাইট করতে হচ্ছে, রাইট? এবার এই যে ওয়েবসাইটের জন্য যে নামটা আমরা নিয়ে থাকি, যেমন যে কোনো ডট কম, সেটা যাই হোক, যে কোনো .com .in .org যাইনি, সেগুলোকে আমরা এক একটা ডোমেন বলি। মানে এই যে ওয়েবসাইট, এদের কি নাম? বিজনেসের এসকিলিয়ার্স বিজনেস সলিউশন, ওদের ডোমেনটা scaliarsolution.com। ঠিক আছে। ইব্লু সফট এ কোম্পানির নাম, তার ডোমেনের নাম iBluesoft.in। তো যখন একটা ওয়েবসাইট আমরা বানাবো, অনলাইনে আসতে হবে, তখন আমাদের একটা নাম কিনতে হয়। সেটা, যেটা নামটা আমরা কিনি, সেটাই হলো ডোমেন নেম। ঠিক আছে। আর এই যে ওয়েবসাইটটা যে রেডি হবে, ওয়েবসাইটটা রেডি হওয়ার পরে তার যে ফাইলস, ছবি, ভিডিও যাই হোক না কেন, সেগুলো যে স্পেস যেখানে রাখা হয়, সেটাকে আমরা ওয়েব হোস্টিং বা সার্ভার, ওয়েব সার্ভার এরম নামে আমরা চিনি। ঠিক আছে। সেটা কিরকম দেখতে হয়? উম, দেখো, এই দেখো ফাইল ম্যানেজার, এখানে দেখো এই সমস্ত ওয়েবসাইট গুলোকে এইখানে সব রাখা আছে। ঠিক আছে, ওয়েবসাইট গুলোকে এইখানে সব রাখা আছে। ক্লিয়ার? তো এই যে এখানে ওয়েবসাইট গুলো রাখা রয়েছে, তার যে ফাইল ফোল্ডার হ্যানা ত্যানা যা যা আছে, ঠিক আছে, সেগুলো এই আমাদের ফাইল ফোল্ডার্স গুলো যে রাখা রয়েছে, সেটার জন্য আমাদের একটা এই ওয়েব সার্ভার বা হোস্টিং আমাদের কিনতে হয়। নামটাও যেমন আমাদের কিনতে হবে, তেমনি স্পেসটাও আমাদের কিনতে হবে। ঠিক আছে। আর এসএসএল হচ্ছে এই যে ডোমেন গুলো আমরা যে কোনো ওয়েবসাইট যে যে খুলছি, এই যে দেখো এইচটিটিপি পরে যে এস আছে, মানে এস ফর সিকিওর। ঠিক আছে। তো ওয়েবসাইটকে সিকিওর ম্যালওয়্যার অ্যাটাক বা হ্যাকিং থেকে আটকানোর জন্য এই এসএসএল সার্ভিসটাকে আলাদা করে নিতে হয়, যেটা তোমার এই যে যেখান থেকে আমরা সার্ভার কিনে থাকি, তারাই এই এসএসএলটা প্রোভাইড করে। সেই সার্ভিসটা আলাদা করে নিতে হয়। ঠিক আছে। এবারে আমরা কোথা থেকে এই নাম বা এই সার্ভার কোথা থেকে নিয়ে থাকি, যেমন খুব পরিচিতি নাম আমরা জানি গোড্যাডি। ঠিক আছে। তারপরে বিগ রক। দেখো এখন বিগ রকটা হোস্টিং আর একসাথে হয়ে গেছে, যাই হোক, এরকম প্রচুর আছে। ঠিক আছে। যেমন ধরো একটা এখানে আছে হোস্ট গ্র্যাবার। ঠিক আছে। এই যেমন আরেকটা আছে ল্যাক্স ওয়েব টেকনোলজিস, একটা রয়েছে। তো এই বিভিন্ন এরকম প্রচুর সার্ভিস প্রোভাইডার রয়েছে যেখান থেকে আমরা এগুলো নিতে পারি। এবার কি করি আমরা জেনারেলি? এখানে গিয়ে এই যে দেখো সার্চ ডোমেনস, মানে তোমার যে নামটা, ধরো সমৃদ্ধ কফি হাউস, তোমার একটা নামে তুমি ধরো একটা কফি হাউস খুলছো, সেটাকে অনলাইনে তুমি আনতে চাইছো। তো তোমার একটা যখন ওয়েবসাইট তুমি করবে, সেই ওয়েবসাইটটা কি নামে খুলবে? তাহলে তোমার ধরো সমৃদ্ধ কফি শপ বা কফি হাউস যাই বলি, সেই নামে আমরা দেখে নেবো। এতে নেমের স্পেলিং ভুল হলে বলবে, ঠিক আছে? তো কফি হাউস .com, দেখি .com আছে কিনা। এন্টার দিলাম, সার্চ ডোমেন করলাম। দেখো এখানে এটা অ্যাভেলেবেল আছে। যদি এটা না থাকতো, তাহলে লিখে দিত অলরেডি টেকেন। ঠিক আছে। যদি এটা ধরো এই নামে রয়েছে, তাই এখানে তোমার এটা এখানে দেখাচ্ছে যে এখানে আছে, আর মেক ইট ইয়োর্স করতে দিচ্ছে। আচ্ছা, ধরো এই যেমন এই ডোমেনটা, দেখো এই ডোমেনটা তো অলরেডি কেউ একজন ইউজ করছে। যখন আমি এইটা সার্চ করব, তখন দেখবে কি বলবে।
দেখো যখন এইটা অলরেডি এখানে নেওয়া আছে, তার জন্য দেখো এখানে লিখে দিল যে এইটা অলরেডি টেকেন, রাইট? তো এইভাবে আমাদের ডোমেন নেমটা সার্চ করে এখান থেকে আমরা দেখে নিই, দেখে নিয়ে হুম আম, দেখে নিয়ে আমরা এখান থেকে জাস্ট যেটা আগে দেখলাম, এই যে আমরা এখান থেকে কি করি, এখান থেকে মেক ইট ইয়োর্স এরকম করলাম। দেখো অ্যাডিং টু কার্ট, মানে নর্মাল যেমন আমরা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে জিনিস কিনি, ঠিক সেইভাবেই এখান থেকে করতে হবে। এই যে কার্টে চলে গেছে, কার্টে চলে গেলাম, দেখো এখানে চলে এসেছে আমার কার্টে এই নামটা, নিয়ে কন্টিনিউ কার্ট। এখানে তোমাকে লগ ইনটাকে করে নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো লগ ইন করে যেমন আমরা অ্যাড টু কার্টে গিয়ে কার্ড দিয়ে পেমেন্ট করি বা কিছু করে, ঠিক সেইভাবে আমাদের এখান থেকে করতে হবে। যে কোনো যদি একটা সাইন ইন দেখি, দাঁড়ো দেখিয়েও দিচ্ছি, অসুবিধা নেই। উম, এটা না, এটা না, ও শিট। এটা আমারটা না, চলো। আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ, স্ক্রিনটাও দেখা যাচ্ছে তো? ঠিক। এই যে দেখো কি লিখলাম, সেটা না, লিখেছি, সার্চ করলাম, সার্চ করে এখানে মেক ইট ইয়োর্স, ওকে, অ্যাডিং কার্ড, নেক্সট। আগে একটা রেজিস্ট্রেশন যেমন একটা মেল আইডি দিয়ে করে নিতে হয়, সবাই আগের দিন সবাইকে সেটাই বলেছি যে একটা ডেডিকেটেড জিমেল আইডি সবাই রাখবে, ঠিক আছে? আমাদের সব জায়গায় কাজে লাগবে। আচ্ছা, এখানে দেখো বাই ডিফল্ট দেখাচ্ছিল 5 ইয়ার্স, আমি ওটাকে সিলেক্ট করে 1 ইয়ার করে দিলাম। এটা ইয়ারলি রিনিউ করতে হয়, ঠিক আছে? তো কেউ যদি 3 বছরে কেনে, 2 বছরে কেনে, 5 বছরে কেনে, 10 বছরে কেনে, ঠিক আছে, যত বছরের মানে সেই ভ্যালিডেশন চলে গেলে আবার ঠিক এইভাবেই তোমাকে রিনিউয়াল করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই দেখো কন্টিনিউ কাট করব। ঠিক আছে, দেখো পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই দিয়ে যেটা দিয়ে হবে সেটা দিয়ে করে এখান থেকে পেমেন্টটা করে দিতে হবে। ব্যাস, তাহলেই তোমার কি হবে, যে মেল আইডি দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই মেল আইডিতে তোমার ডোমেনের যে কিনেছো তার বিল থেকে শুরু করে সমস্ত কিছু চলে আসবে। ক্লিয়ার? আর যখন এইখানে তুমি লগ ইন করবে, ঠিক আছে, লগ ইন করার পরে তুমি যেটা কিনেছো ডোমেনটা, সেইটা তোমার এখানে দেখিয়ে দেবে। দেখো কোথায় দেখাবে, চলে যাই হোমে, এখানে গিয়ে এখানে মাই প্রোডাক্টস এরম ভাবে গেলাম। মাই প্রোডাক্টস মানে হচ্ছে তুমি যা যা সার্ভিস এখান থেকে কিনেছো সেটার একটা লিস্টিং এখানে আছে। দেখো, এই দেখো,
এই দেখো যতগুলো ডোমেন কেনা রয়েছে, এখানে 1 2 3 4 অনেক ডোমেন কেনা রয়েছে। তো সেই রকম এরকম ভাবে লিস্টিং এ চলে আসবে। ঠিক আছে, এবারে ঠিক সেইভাবেই ধরো তুমি একটা কিনবে, সার্ভার কিনবে। ডোমেনটা কেনা হয়ে গেছে, এবারে তোমার একটা সার্ভার লাগবে, মানে যেটাকে আমরা হোস্টিং বলছি। এই দেখো হোস্টিং। ঠিক আছে, এই যে হোস্টিং এ গেলাম। পারচেসে গেলাম, দেখি। দেখো এখানে আছে ওয়েব হোস্টিং। ঠিক আছে, এখানে গেলাম, এখানে গিয়ে লার্ন মোর করলাম। এই দেখো, এই যে বাই নাও, বাই নাও করবো, আমার এখানে কার্টে চলে আসবে। এই যে কন্টিনিউ টু কার্ট এখানে চলে আসবে। এই দেখো এখানে আমি 1 মাস অন্তর অন্তরও করতে পারি, 1 বছরেরও করতে পারি, 2 বছরও করতে পারি, 3 বছরেরও একসাথে করতে পারি। যেটা ধরো 1 বছরের জন্য নিলাম, ক্লিক করব, দেন কন্টিনিউ কার্ড করব, গিয়ে ওখানে পেমেন্ট করে নিয়ে নেবো। এবার যখন এখানে আমি পেমেন্ট করে দেব, তখন তারপরে যখন লগ ইন করবো আমরা, ঠিক এই রকম ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। এই যে ফাইল যে অপশন রয়েছে, এইখানে গিয়ে আমরা এই যে ফাইলগুলোকে সমস্ত কিছু তুলে দেবো ওয়েবসাইটে। ঠিক আছে, আর তার সাথে আরেকটা যেটা বললাম, ডিএনএস। ডিএনএস মানে হচ্ছে এটা সেটিংস করে নিতে হয়, যেটার ফুল ফর্ম ডোমেন নেমিং সিস্টেম। সেই সেটিংসটা কিরম ভাবে করতে হয়, সেটা হচ্ছে, এই যে ধরো এই যে ডোমেনটা, ধরো যে কোনো ডোমেন রয়েছে আমার লিস্টে। তোমার কি করতে হয়, সার্ভারের সাথে এই ডোমেনের কানেকশনটা করাতে হয়। এরকম লিস্টে ডোমেনের নাম থাকে, এই যে ম্যানেজ। ম্যানেজে গিয়ে ডোমেন, যে অপশন ডোমেন, ম্যানেজ ডিএনএস। এখানে আছে দেখো নেম সার্ভার। এইখানে দেখো এরকম, এখানে দেখো এই যে কানেকশনটা করা রয়েছে সার্ভারের সাথে। এখানে এরকম চেঞ্জ যদি করে আমাদের সেই সার্ভারের, যখন তুমি সার্ভারটা কিনবে, তোমাকে মেলে দিয়ে দেবে এই দুটো বা দুটো নাম বা 3টে নাম দিয়ে দেবে। আমাদের এখানে এসে চেঞ্জ করে দিয়ে এটাকে সেভ করে দিতে হবে। করে দিলে কি হবে, যে আমাদের সার্ভারের সাথে আমাদের ডোমেনের নামটা কানেকশন হয়ে গেল। ঠিক আছে, মানে এই যে এখানে কেউ এবার সমৃদ্ধ কফি হাউস .com যেই যখনই এখানে সার্চ করলো, এই যে ফাইল ফোল্ডার্স গুলো, এই যে ছবিগুলো রাখা রয়েছে, তার ফাইলস রাখা রয়েছে, সেটা যে খুলছে, সেটা যদি না আমরা কানেক্ট করাচ্ছি সার্ভারের সাথে, তাহলে তোমার ওয়েবসাইটটা খুলবে না। সেই কারণে আমাদের কি করতে হয়, ডোমেনের সাথে সার্ভারের কানেকশন, ইন্টারলিঙ্কিংটা করিয়ে দিতে হয়। সেটা কি আমরা বলছি ডিএনএস সেটিংস। ঠিক আছে, আর এসএসএল টা বললাম কি, যে এই যে আমরা এখানে সার্ভিস, এখানে যখন খুলি, এই যে এইচটিটিপি থাকে কিছু সাইটে, কিছু সাইটে থাকবে এইচটিটিপিএস। এই যে এস যদি না থাকে,
কেন এটা জেনে রাখতে হবে, তার কারণ হচ্ছে যদি এই সিকিওর কোনো ওয়েবসাইট যদি এই এসএসএল সার্ভিস না থাকে, এই যে এইচটিটিপিএস না থাকে, তাহলে আমরা যে ওয়েবসাইটকে গুগলে যদি প্রমোট করাতে চাই, গুগল সেটাকে অ্যাকসেপ্ট করে না। সব সময় এসএসএল সার্ভিস আমাদের ওয়েবসাইটে থাকতেই হবে, নাহলে আমাদের গুগল সেটাকে প্রমোট করতে দেবে না। বিশেষত যদি সেটা আমরা পেড প্রমোশন করতে যাই গুগল থেকে, তাহলে আমাদের করতে দেয় না। ঠিক হ্যাঁ। আর তাছাড়া কি আছে, সেটা হলো যে এই যে ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, কোনো ভাইরাস ম্যালওয়্যার অ্যাটাক হয়, ঠিক আছে, সেইগুলো থেকে বাঁচার জন্য এই সিকিওর সার্ভিসটা আলাদা করে নিতে হয়। ঠিক আছে, বোঝা গেল? সমৃদ্ধ কোথায়? বলো। হুম হুম। ওটা বুঝতে পারলে না, তাই তো? ব্যাপারটা হলো এই যে যখন ওয়েবসাইট একটা রেডি হয়, তার যে কোডিং বলো, সেখানে এই যে ভেতরে এত ইমেজ বলো, ছবি ভিডিওস যা যা আছে না কেন, সেইটা একটা জায়গায় আমাদের স্পেসে রাখতে হবে, সেই ফাইলস ফোল্ডার্স গুলো। ঠিক আছে, যে ফাইল ফোল্ডার্স গুলো আমাকে রাখতে হবে, সেইটা আমাদের ওয়েবের যে কোনো একটা স্পেস নিতে হবে বা সার্ভার নিতে হবে, যেখানে আমরা এই যত ফাইল আছে, এই যে যত ছবিগুলো আসছে সেই ছবিগুলো আমরা রাখবো, সেইটার জন্য যে স্পেসটা নিতে হবে সেটাই হলো সার্ভার। বোঝা গেল? খুব সহজ ভাষায় এটাই। আর কি, এইচটিটিপিএস হচ্ছে এটা একটা এটা এসএসএল, এটার নাম হচ্ছে, এই সার্ভিসটার নাম হলো এসএসএল। এই এসএসএল যখন আমরা এখান থেকে সার্ভার কিনি, ঠিক আছে, দেখালাম যেভাবে আমরা সার্ভার কিনছি, ওই সার্ভারের সাথেই এসএসএল সার্ভিসটা অনেক সার্ভিস প্রোভাইডার ফ্রিতে দেয়। ঠিক আছে, আবার অনেক সার্ভিস প্রোভাইডার ফ্রিতে দেয় না, তখন আলাদা করে এসএসএল কিনে নিতে হয়। মানে যদি এই যে ধরো আমি যদি এখানে যাচ্ছি, দেখাচ্ছি কোনটা, ধরো এই যে হোস্টিং, গিয়ে আমি ওয়েব হোস্টিং, ধরো এই যে এই প্ল্যানটা আমি কিনবো। এই দেখো, এই যে দেখো, যখন এখানে অ্যাড টু কার্ট করলাম, এখানে আমার এসছে ওয়েব হোস্টিং ইকোনমিক, এই যে ওয়েব হোস্টিং ইকোনমি, এইটা এখানে অ্যাড টু কার্টে চলে এসেছে। আমি ধরো 1 বছরের জন্য কিনছি, তার সাথে দেখো আমাকে দিয়েছে এই দেখো এসএসএল, এসএসএল সার্ভিসটা 1 বছরের জন্য ফ্রি দিয়েছে। দেখতে পেয়েছো? তার মানে এখন আমি জাস্ট কন্টিনিউ কার্ট করে, যখন আমি এটাকে পে করে দেবো, সার্ভারটা কিনে নেব, আমার সাথে এই এসটিটিপিএস মানে এসএসএল সার্ভিসটা 1 বছরের জন্য আমাকে ফ্রি দিচ্ছে। তার পরের বছর যখন আবার রিনিউ করব, তখন আমাকে আলাদা করে ও টাকা চেয়েই নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে এসএসএল। এসএসএল হচ্ছে সিকিওর, ওয়েবসাইটকে সিকিওর রাখার জন্য এই সার্ভিসটা ইউজ হয়। কি 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 কারণে, যেমন ওয়েবসাইট যাতে হ্যাক না হয়ে যায়, ওয়েবসাইটে যাতে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার যাতে না আসে। আচ্ছা, আর একটা কি কারণ আছে, যে সেটা হলো যে যখন আমরা ওয়েবসাইটকে গুগলে প্রমোশন করতে চাই, সেই গুগলে প্রমোশন করার সময় যদি কোনো ওয়েবসাইট এই এইচটিটিপিএস মানে যদি এসএসএল সার্ভিস সেটাতে না থাকে, তাহলে আমাকে গুগল ওই ওয়েবসাইটকে পেড, বেসিক্যালি পেড প্রমোশন করতে দেয় না। আর অর্গানিক প্রমোশনের ক্ষেত্রেও তোমাকে অনেক জায়গায় আটকাবে, তোমাকে ফ্রিলি কাজ করতে দেবে না। ও অ্যাকচুয়ালি ওটাকে সেইভাবে রেকগনাইজ করে না। ঠিক আছে, যদি সিকিওর না থাকে, যদি এই এসএসএল সার্ভিসটা না থাকে। বোঝা গেল? তার মানে আলটিমেট, যখন একটা ওয়েবসাইট আমাকে এরকম নাম, যখন ডোমেন নাম দিয়ে খুলতে চাই,
তার জন্য প্রত্যেকের জন্য একটা করে ডোমেন কিনতে হবে, একটা সার্ভার লাগবে, তার এসএসএল সার্টিফিকেট, এই সার্ভিসটা লাগবে। এই তিনটে জিনিস আমার একটা ওয়েবসাইটকে তৈরি করে যদি রেডি করতে হয়, তার জন্য এইগুলো লাগবে। ঠিক আছে? ডোমেন নেম, ওয়েবের হোস্টিং, আর এসএসএল সার্ভিস। বুঝে গেল? আচ্ছা, বেশ। নিষ্ঠা, এইগুলো এই ক্লাসগুলো তো মনে হয় দেখা হয়নি নিশ্চয়ই তোমার, নাকি? কিন্তু অনেকটা নাহলে পিছিয়ে পড়তে হবে যে। ঠিক আছে, ক্লাসগুলো দেখে নাও, দেখে নাও, দেরি করো না। আচ্ছা। এবার দেখো, যেটা আমরা আগের দিন স্টার্ট করেছিলাম সেটা হলো যে আমরা একটা বেসিক ওয়েবসাইট কিভাবে আমরা বানাবো। ঠিক আছে? তার জন্য আমরা কি করেছিলাম, সবাইকে আজকেও একটু আগে যেটা বললাম, যে আমি বলেছি এটা ডেডিকেটেড সবাই জিমেল আইডি রাখবে, যে জিমেল আইডিটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। তো যখন আমরা একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে, তা আমি একটু আগে বলেছি যে একটা ওয়েবসাইট যদি করতে হয় আমার একটা ডোমেন নাম লাগবে, সার্ভার লাগবে। তো সেটা তো আমাদের কিনতে হয়, কিন্তু আমরা প্র্যাকটিস পারপাস আমরা কি করব, আমাদের এরকম অনলাইন টুলস আছে যেখানে আমাদের ডোমেন নাম কিনতে হবে না, বা আমাদের সার্ভার কিনতে হবে না। আমরা প্র্যাকটিসের জন্য সেখান থেকে করে নিতে পারবো। তো সেটার জন্য আমরা কি ইউজ করেছিলাম টুলসটা, লিংক আগের দিন দেওয়া ছিল তো গ্রুপে লিংকটা। দেখে নেবে, এই যে panda-on.io dashboard.panda এরকম বলে লিংক দেওয়া রয়েছে। আচ্ছা, এটা আমার খুলে গেল, তার কারণ হলো আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে। যখন রেজিস্ট্রেশন না থাকলে, যেমন আমরা ইমেল আইডি এসব দিয়ে রেজিস্ট্রেশন করি, ঠিক সেইভাবে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। মেলে চলে যাবে তোমার কনফার্মেশন, দেন তুমি যখন লগ ইন করবে তুমি এরকম একটা ড্যাশবোর্ড পাবে। ঠিক আছে? দেন আমরা কোথায় যাব, এই যে এখানে রয়েছে সাইট লিস্ট। তুমি এখানে দুটো ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে? আগের দিন একটা করছিলাম, সঞ্জিতা গিফট হাউস বলে। আজকে ধরো আমি একটা আবার প্রথম থেকেই দেখে নিচ্ছি। ধরো এখানে গিয়ে আমাকে করতে হবে ক্রিয়েট নিউ সাইট। এখানে আমরা ওয়ার্ডপ্রেসই সাইট বানাবো। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে এই যে নেম ইউর সাইট, সাইটের নাম কি দিয়েছি আজকে, সমৃদ্ধ ফ্যাশন শপ, এরকম একটা নাম দিয়ে করছি। এটা পার্সোনাল ওয়ার্ক স্পেস থাকবে, এটা বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট থাকছে। দেন এখানে করব ক্রিয়েট সাইট, কনফার্ম। এই তো দেখি তো ওদের ইনস্টলেশন গুলো করেছিল, এই যেটুকু আগের দিন দেখিয়েছিলাম। কেউ একজন 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 আহ, কে কে করেছিলে? পিয়ালি তো দেখিয়েছে, দেখলাম। ঠিক আছে, আর বাকি?
আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। আজকে 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 পুরোটাই দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। কিন্তু স্টার্ট থেকেই দেখাচ্ছি, অসুবিধা হবে না। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমাদের ডিপ্লয় হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাব ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন। দেন এখান থেকে হবে কন্টিনিউ। এইবারে আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের কাজ এখান থেকে শুরু হবে। এখানে ইংলিশ, ইউনাইটেড স্টেট, এখানে কন্টিনিউ। এইখানে হচ্ছে সাইট টাইটেল। এবার সাইট টাইটেল আমরা কোনটাকে বলি? এই যে যখন কোনো ওয়েবসাইট খুলি আমরা, এই যে মাউসটা হোভার করে যদি এখানে নিয়ে যাই, দেখো এখানে যে নামটা থাকছে বা যেটা দেখায়, দেখো লেখা আছে ই ব্লু সফট ড্যাশ বেস্ট আইটি কোম্পানি ইন ইন্ডিয়া। এটা হলো ওয়েবসাইটের টাইটেল। তাহলে আমরা এখানে কি করছিলাম? সমৃদ্ধ, ধরো সমৃদ্ধ ফ্যাশন শপ। আচ্ছা, এই যে এই ইউজার নেমটা হচ্ছে আমাদের অ্যাডমিনের ইউজার, যেটা আমরা অ্যাডমিন দেব, আর পাসওয়ার্ড যেটা রয়েছে আমরা এটাকে কপি করে একটা জায়গায় রেখে দেবো। এখানে মেল আইডি, ওই যেটা জিমেল তোমরা ইউজ করবে সেইটা দিয়ে রাখবে। আচ্ছা, এইটা আমরা এখন এটাকে ব্লক করে রাখছি। দেন এখানে ইনস্টল। আচ্ছা, হয়ে গেছে। এইখানে চলে আসবে লগ ইন। লগ ইনে আমি ওখানে সেভ করে রেখেছিলাম, তাই জন্য অটোমেটিক চলে এসেছে পাসওয়ার্ড। লগ ইন করলাম। আচ্ছা, আম, এইটা হলো আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড, যেখান থেকে আমরা ওয়েবসাইটটাকে পুরো সাজাবো। ঠিক আছে? কিরকম, যেটা আমি আগের দিনও দেখাচ্ছিলাম, দেখিয়েছিলাম। এই যে যেমন ধরো, এইটা গেছিলাম, গিয়ে এটা ধরো এই ওয়েবসাইটটা রয়েছে। এই যে দেখো অ্যাডমিন। তো এইরকম প্রত্যেকটা ওয়েবসাইটের এই ব্যাকএন্ড থাকবে, বা যেটাকে আমরা অ্যাডমিন বলি। এই টার্মগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? ওয়েবসাইটের এটা ব্যাকএন্ড, ঠিক আছে? আর ওয়েবসাইটের এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ঠিক আছে? এটা দেখো, এটা হলো আমাদের অ্যাডমিন প্যানেল। আমরা অ্যাডমিন প্যানেল নামে জানি, আমরা ব্যাকএন্ড নামে জানি। ঠিক আছে? আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড নামে জানি।
শুধু অ্যাডমিন প্যানেল নামে জানি। ঠিক আছে? তো এটা হলো ওয়েবসাইটের আমার ব্যাক এন্ড, আর ওয়েবসাইটের এটা হলো আমার ফ্রন্ট এন্ড। ঠিক আছে? এইখান থেকে দেখো প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম এখানে আমার ব্যাক এন্ড প্রত্যেকটা রয়েছে, বা অ্যাডমিন প্যানেল রয়েছে, যেখান থেকে আমরা এই যা যা কন্টেন্ট বাগেরা আমরা এখান থেকে চেঞ্জ করি। একটা জাস্ট এতে দেখিয়ে দেখাই, যে এই যে এডিট করলাম, মানে যে এটা ধরো এটাকে কি বলে, ওয়েবসাইটের এটা কি পেজ, একটা ওয়েবসাইটের এটা হলো হোম পেজ। এটা হলো, হ্যাঁ, ওয়েবসাইটের এটা হলো হোম পেজ, যেটা ওয়েবসাইট, হ্যাঁ, কোনো ওয়েবসাইট যখন আমরা ওপেন করি, ফার্স্ট যে পেজটা আসে সেটা ওয়েবসাইটের হোম পেজ। আর বাকি যত এখানে এর পেজ রয়েছে সেগুলোকে আমরা ইনার পেজ বলে থাকি। আচ্ছা, ধরো যেই পেজে তুমি কন্টেন্ট চেঞ্জ করতে যাবে, সেই পেজে প্রথমে গিয়ে এই যে এডিট আছে, এখান থেকে এডিট করলাম, করে এটা একটু লোড হতে টাইম লাগবে। হ্যাঁ, এই দেখো তোমার এখানে এডিট বক্স, হ্যাঁ বলো বলো। হুম 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 হুম। আচ্ছা, এই যখন কোনো ওয়েবসাইট থাকলো, তো তখন ওর সেটা ধরো ওয়েবসাইটটার নামটা কি, scaliasolution.com, ওর অ্যাডমিনটা দেখো, স্ল্যাশ ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন, এই লিঙ্কটা দিয়ে যখন আমরা খুলবো, তখন এখানে যেমন আমরা ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ডটা দিয়ে ঢুকলাম, ঠিক সেইভাবেই এখানে ঢোকা হয়েছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এইবারে কি, ধরো এইখানে কিছু চেঞ্জ করবে, ঠিক আছে? এই ধরো এই লেখাটা আমি চেঞ্জ করছি, যদি এখান থেকে লেখাটা চেঞ্জ করতে চাই, দেখো এখান থেকে তোমার এডিট অপশন রয়েছে। ঠিক আছে? এখান থেকে ধরো আমি এখান থেকে এটাকে সরাচ্ছি জাস্ট দেখানোর জন্য, লাইভ সাইট, খুব বেশি কিছু করতে পারবো না। দেখো এখানে তোমায় প্রিভিউ দেখিয়ে দিল, এই যে আমি দা শব্দটা মুছে দিয়েছি, দিয়ে যখন এখানে জাস্ট আপডেট করবো, এখানে আপডেট হচ্ছে, আপডেটটা হয়ে যাক। এ দেখো আপডেট হয়ে গেছে। আমি এবার চলে আসছি ফ্রন্ট এন্ডে। দেখো এখনো তো, এখন আজ লেখাটা এখানেও কিন্তু এখানে রয়েছে, কেন আছে, এবার আমি একটা রিফ্রেশ করি। দেখো এই দা শব্দটা চলে গেছে। তো ঠিক এইভাবেই প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম একটা অ্যাডমিন প্যানেল বা ব্যাকএন্ড থাকে, বা অ্যাডমিন থাকে, যেখান থেকে আমাদের এই চেঞ্জেস গুলো আমাদের করতে হয়। আচ্ছা, সেটা কিরকম বললে, এবারে ধরো আমি দেখাই। আর একবার দেখে দেখাচ্ছি। ধরো স্কেলিয়ার্স, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। আবার এটা ধরো যখন আমি ব্যাক এন্ডে লগ ইন করছি, ঠিক এরকম, ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন। এখানে দেখো, আমি যেমন আমার এখানে যখন ক্রিয়েট করছিলাম, তখন মনে আছে আমি ইউজার নেমটা অ্যাডমিন দিয়েছিলাম আর পাসওয়ার্ডটা নিয়ে এখানে সেভ করলাম। ঠিক সে একই জিনিস এখানে দেখো, ইউজার নেম অ্যাডমিন দেওয়া রয়েছে, পাসওয়ার্ডটা এখানে দেওয়া রয়েছে, এখানে অটো সেভ করা রয়েছে, তাই। আচ্ছা, এবারে নিয়ে এই লগ ইন করলাম। আমরাও এখানে মনে আছে যে আমরা এখানে লগ ইন করার পরেই এখানে ঢুকতে পেরেছি। এই যে দেখো, লগ আউট করলাম, এই যে লগ আউট করলাম।
ঠিক আছে, লগ আউট করে এখান থেকে যখন আমরা লগ ইন করছি, এইভাবে লগ ইন করলাম, এখানেও সেই একই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এবার চলে যাই আমাদের নতুন ওয়েবসাইট কিভাবে আমরা করছি। এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা প্রথমে পেয়েছি, প্রথম আমরা কি করব, আমরা একটা প্লাগইন ইনস্টল করে নেব। প্লাগইন কি? ওটা একটা টুলস যেটা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করতে সাহায্য করবে। তা সেই টুলসটা বা প্লাগইনটা কিভাবে আমরা ইনস্টল করব, আমরা চলে যাচ্ছি এই যে প্লাগইন, যে এটা হচ্ছে অ্যাডমিন। এই অ্যাডমিনের ড্যাশবোর্ড হচ্ছে এইটা। ড্যাশবোর্ডের আন্ডারে তুমি এতগুলো অপশন পাচ্ছ, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ আছে। তো প্রথমে আমাদের করে নিতে হচ্ছে এই প্লাগইন, একটা প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে। প্লাগইনে গেলাম, গিয়ে আমরা ডিরেক্টলি অ্যাড প্লাগইন করলাম। করে এখানে আমি আপলোড করলাম, এখান থেকে আমি চুজ করলাম। করে এই প্লাগইনটাও আগের দিন গ্রুপে দেওয়া রয়েছে, আমি এখান থেকে ওপেন করছি, এখানে ইনস্টল করছি। আচ্ছা, এখানে আমাকে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আচ্ছা, করার পর এই যে এখানে একটা ইনস্টল নাও, এটাকেও আমাদের নেক্সট অপশনে এখানে ইনস্টল। ইনস্টল করার পরে অ্যাক্টিভ। দেন এখন আমরা এখানে স্কিপ করে বেরিয়ে আসবো, এই যে স্কিপ সেট আপ, স্কিপ করে দেবো এখন। আচ্ছা, এখানে তোমাদের যখন আহ, নতুন তোমরা যখন এটাকে ইনস্টল করবে, একটা লগ ইন করার জায়গা আসবে সেটাতে। তাই জন্যই যেটা বলেছিলাম যে একটা জিমেল রাখতে হবে, যেই জিমেলের সাথে ওটাকে কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে। এই নেক্সট এই অপশন আসবে, কানেক্ট করার পরে এটাকে আমরা এখন স্কিপ করে বেরিয়ে আসবো। হলো। দেন আমরা চলে আসব আবার আমার অ্যাডমিনের ড্যাশবোর্ডে। ঠিক আছে, আমার ফার্স্ট টুলসটা ইনস্টল করা হয়ে গেছে, আমরা চলে এসেছি অ্যাডমিনে। এইবারে আমাদের কি করতে হবে? এইবারে আমাদের করতে হবে যে একটা আমরা আগে থিম চুজ করে নেব, যে কোন থিমের ওপর আমার ডিজাইনটা হবে। মানে ধরো আমি ধরলাম যে আমার একটা পুজোর একটা থিম করব। ঠিক আছে, পুজোর থিম কি না? টাইটানিক। ওকে, ফাইন। তো এবার টাইটানিক থিম, টাইটানিক জাহাজের হতে পারে। এবার ডিজাইন নানা রকম হতে পারে, যে থিমটা টাইটানিক জাহাজের, কিন্তু কেউ যদি বললো যে আমি শুধু মানে টাইটানিক জাহাজ ভেঙে পড়ছে সেইটা আমি দেখাতে চাইছি, সেটা একটা ডিজাইন। কেউ যদি বললো যে না, টাইটানিক দাঁড়িয়ে রয়েছে, সেটা একটা ডিজাইন। তো ঠিক আগে আমাকে করতে হবে কি, যে আমাকে আগে থিমটা চুজ করে নিতে হবে। ঠিক আছে, কিভাবে থিমটা চুজ করব? আমাদের এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে আছে, দেখো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে রয়েছে দেখো থিম। এখানে আমরা একটা খুব পপুলার থিম ইউজ করে থাকি, যেটা বেশ ভালো, সেটা। আচ্ছা, আর এবার যাই অ্যাপিয়ারেন্সে, গিয়ে আমরা থিমে গেছি। থিমে যাওয়ার পর এখানে আছে অ্যাড থিম। অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমস, তার মধ্যে আছে অ্যাড থিম। অ্যাড থিমে ক্লিক করলাম। করে আমরা এই অ্যাস্ট্রা বলে যে থিমটা রয়েছে, এই থিমটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা করব অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার পরে আমরা দেখো এখানে রয়েছে স্টার্ট বিল্ডিং নাও। অ্যাক্টিভেট হচ্ছে আমার থিম।
এখানে গিয়ে আমরা এখান থেকে এক্সিট গাইড সেটআপটা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটা এক্সিট করে দেবো। আমাদের তাহলে কি হলো এখন, আমাদের এটা হলো থিমটা আমরা ইনস্টল করলাম। ঠিক আছে, এইবারে আমরা চলে আসব এইখানে, কোথায় গেলাম আমরা, চলে আসলাম স্টার্টার টেমপ্লেট। অ্যাস্ট্রা, এখানে দেখো ড্যাশবোর্ডে তোমার আমরা যে থিমটা ইনস্টল করেছি তোমার ড্যাশবোর্ডে কিন্তু এসে গেছে, ড্যাশবোর্ডের আন্ডারে। ঠিক আছে, এই অ্যাস্ট্রা যে ড্যাশবোর্ডের আন্ডারে এসে গেল, আমরা এখানে ক্লিক করলাম, করে চলে আসলাম এই যে স্টার্টার টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে যেটা বললাম, থিম আমি চুজ করেছি টাইটানিক। ডিজাইন, এবার আমি শুধু টাইটানিক দাঁড়িয়ে রয়েছে সেটার উপরে ডিজাইন করব, না টাইটানিক মধ্যিখান দিয়ে ভেঙে গেছে সেই ডিজাইনটা রাখবো, সেইটা হলো এই টেমপ্লেট। এইখানে নেক্সট অপশনে করব বিল্ড উইথ টেমপ্লেট, দেন আমরা নিয়ে নেব এলিমেন্টার। এলিমেন্টারে গিয়ে তুমি এখানে ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা প্রিমিয়াম গুলো আমরা নিতে পারবো না, আমরা এই যে প্রিমিয়াম লেখাগুলো ছাড়া আমরা থিম চুজ করতে পারবো। ঠিক আছে, বা সিলেক্ট করতে পারবো, বা সেটার উপরে কাজ করতে পারবো। এখানে অনেক রকম আছে দেখো, এই যে দেখো বিজনেস, বিজনেসের আন্ডারে এজেন্সি, রেস্টুরেন্ট, কারোর রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট টাইপের তুমি ডিজাইন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কেউ যদি দেখো আর কি আছে, হোটেল ট্রাভেলস এর যদি তুমি ডিজাইন চাও, এই যে হোটেল ট্রাভেলস এ গেলাম, তার এখান থেকে তুমি তার ডিজাইন পাবে। ঠিক আছে, আচ্ছা তোমার যদি মনে হয় যে আমি এই যে রিয়েল স্টেট কনস্ট্রাকশন, যা, তো যেটার ওপরে তোমার ওয়েবসাইটটা বানাচ্ছো, যেই বিজনেসের জন্য বানাচ্ছো, এখান থেকে আমরা এখান থেকে থিম, এই সরি ডিজাইন বা যেটা টেমপ্লেট বলছি সেটা আমরা পেয়ে যাই বা পেয়ে যাব। ঠিক আছে, ধর কেউ রিয়েল স্টেট বললো, দেখো এখানে আমরা থিম পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা একটা থিম চুজ করি, ধরো এটা ওয়েবসাইটটার নামটা কি দিয়েছি, ওয়েবসাইটের নামটা কি দিলাম, সাইট টাইটেল দিলাম, নামটা কি দিলাম বলো, সমৃদ্ধ ফ্যাশন শপ। তাহলে আমরা ফ্যাশনের ওপরেই কিছু একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, এই ডিজাইনটা ভালো, আমি এটাই নিচ্ছি। থিমটার ডিজাইনটার উপরে জাস্ট আমরা ক্লিক করলাম। বলো 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 বলো। হুম, তুমি কি এখন মেশিনে করছো কি, করছো তো একবার শেয়ার করো না, কোনো অসুবিধা নেই, আমি শেয়ারটা অফ করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনখানটা বলছো একটুখানি তাহলে বলো, দাঁড়াও। অ্যাস্ট্রেন, আচ্ছা আমি একবার ব্যাক করছি, দাঁড়াও। আর এই যে অ্যাস্ট্রা ইনস্টল করে অ্যাক্টিভ করেছো, করে এইখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে না? আচ্ছা, ইনস্টল করার পরে, এক সেকেন্ড এক সেকেন্ড, ইনস্টল করার পরে এইখানে ওই স্টার্ট বিল্ডিং বলে অপশনটা এসেছিল তো? না না এইটা না, এটা তো এখন এসছে মনে হয় নাকি? আচ্ছা অ্যাস্ট্রাটা এখানে এসছে, তোমার লেফট এবার রিফ্রেশ করো এটা, একবার refresh করো। হ্যাঁ করে এবারে আমাকে বলো যে এখন কি এই অপশনটা দেখাচ্ছে না দেখাচ্ছে না, এই অ্যাস্ট্রায় ক্লিক করো। মানে অ্যাস্ট্রাটাই, হ্যাঁ স্টার্ট বিল্ডিং, হ্যাঁ তো স্টার্ট বিল্ডিংটাই ক্লিক করো, দেন
দেখবে উপরের দিকে তোমার থাকবে এক্সিট গাইড বলে। হুম। অ্যাক্টিভ করো ওটাকে। হ্যাঁ, হবে। দেখো ওপরের দিকে রাইট হ্যান্ডে দেখো এক্সিট আছে, এক্সিট। না, ওপরে একদম রাইট হ্যান্ড ওপরে দেখো এক্সিট। এটা গাইড, গাইডটাকে আমরা off করে দেবো। এক্সিট করে দাও। হুম। হুম। তারপরে তাহলে কি করবে, তারপরে চলে যাব আমরা এই যে স্টার্টার টেমপ্লেট। তারপরে আমরা করব বিল্ড উইথ টেমপ্লেট, দেন এলিমেন্টার। হ্যাঁ, তাই জন্যই আমরা এলিমেন্টার করে নিলাম। আচ্ছা, এখানে যেটা বলছিলাম ডিফারেন্ট টাইপ অফ এখানে টেমপ্লেট ডিজাইন রয়েছে। ঠিক আছে, যা চাইবে মোটামুটি হাতের সামনে পেয়ে যাবে। ঠিক আছে, যা চাইবে। আচ্ছা, আমরা এটা ফ্যাশনের উপর করছিলাম, সমৃদ্ধ ফ্যাশন শপ। তো আমরা এই ফ্যাশনের এইটা আমরা নিয়ে নেবো। এই যে প্রিমিয়াম গুলো আমরা নিতে পারবো না, আমরা এইগুলো নিয়ে নেবো। আচ্ছা, এটা জাস্ট সিলেক্ট করলাম ওই টেমপ্লেটটার উপরে। আচ্ছা, আমরা এখন দেখো, এই দেখো, আমরা এই সব সমস্ত পরে চেঞ্জ করব, এখন জাস্ট কন্টিনিউ করে চলে যাব, বেরিয়ে আসবো। এখানে কন্টিনিউ, দেন এখানে কিছু একটা নাম দেব। এটা হচ্ছে নিজের নাম, ঠিক আছে, অন্য কিছু না। আচ্ছা, এখানে মেল, যে তোমার জিমেল যেটা ইউজ করতে বলেছি সেটা দেবে। এখানে আমরা বিগিনার করে দেবো। এখানে আমরা এই যে মাই সেলফ আর মাই কোম্পানি, এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা আই আন্ডারস্ট্যান্ড, দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করব। এইবার দেখো আমার এই ডিজাইনটা চলে আসবে। দেখো যদি আমি এখন আমার ওয়েবসাইটটাকে দেখি, ফন্টেন্টটা এখন কিরকম লাগছে। এখন দেখতে লাগছে এইরকম, কারণ এটা এখানে এখনো কোনো ডিজাইন আমরা সেট করিনি, তাই জন্য আমার ওয়েবসাইটটা এখন এরকম লাগছে। এখানে আমার ওয়েবসাইটটা বিল্ড হচ্ছে। একটু এটা টাইম নেবে, নিয়ে আমরা করবো। হুম, দেখো আমার এখানে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার এখানে দেখিয়ে দিয়েছে।
ওকে, দিয়ে আমরা এখানে আমরা ভিউ করতে পারি, আমরা ফিনিশ সেট আপও করতে পারি। আমরা ফিনিশ সেট আপ করে নিচ্ছি এখন। আচ্ছা, আমরা চলে আসবো এখান থেকে ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে। আমরা এবারে এখান থেকে দেখো, এইবারে আমি যদি আমার ওয়েবসাইটটাকে দেখি, এলো এবার আমার ডিজাইনটা, যেটা আমরা চুজ করলাম, চুজ করে আমরা ইমপ্লিমেন্ট করলাম, আমার দেখো ডিজাইন হয়ে গেল রেডি। আমাদের আলাদা করে ফটোশপ, ইলাস্ট্রেটার, হ্যানা ত্যানা, ফিগমা এত কিছু ইউজ কি করতে হলো একটা জেনারেল একটা ওয়েবসাইটের জন্য? হুম, করতে হলো না। আমরা রেডিমেড ডিজাইন আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এরকম প্রচুর ওয়েবসাইট আছে যেখানে আমরা নর্মাল থিম ইনস্টল করে এইভাবে কাজ করে দিই। কারণ সবার বাজেট সব সময় বেশি থাকে না, এসব ব্যাপার থাকে, তখন আমাদের ওই আলাদা করে ডিজাইন করে আমরা করি না। এইবারে আমাদের কি করতে হবে, এখানে তো একটা আম, কি দিয়েছে, একটা জেনারেল ডিজাইন দিল, ঠিক আছে। এবারে আমাকে করতে হবে কি, এটাকে আমাদের সমৃদ্ধ ফ্যাশন হাউসের মতো করে জিনিসপত্রকে সাজাতে হবে, তাই না? দেখো, এই দেখো সাইড টাইটেলটা এসে গেছে, সমৃদ্ধ ফ্যাশন হাউস, এই ফ্যাশন শপ। এইবারে তাতে কি করতে হবে, আমাকে একটা লোগো চেঞ্জ করতে হবে। আমার এখানে প্রোডাক্ট গুলোকে, এই যে প্রোডাক্ট গুলো রয়েছে, প্রোডাক্ট গুলো আমার আলাদা আলাদা প্রোডাক্ট হতে হবে। তুমি ডিজাইনটা পেয়ে গেছো, তাই না? এবার সমৃদ্ধ তো প্রোডাক্টের ছবি তো আর এরকম হতে পারে না, বা এই প্রোডাক্ট ওর নাও থাকতে পারে, প্রোডাক্ট অন্য ধরনের থাকতে পারে। তো আমাকে কি করতে হবে সেই, এবার সমৃদ্ধ মানে আমার ক্লায়েন্ট, ওর এবার যা যা প্রোডাক্ট আছে, ওর এখানে লোগো দিতে হবে। আমি ওর মতো করে এখানে কন্টেন্ট, আমার ক্লায়েন্টের, যেহেতু আমার ক্লায়েন্ট এখন সমৃদ্ধ, ওর মতো করে আমাকে এখানে দিতে হবে। এখানে যেমন এই যে লোগো গুলো দেওয়া রয়েছে, ও তো আর এই ব্র্যান্ডের জিনিসপত্র নিশ্চয়ই বেচবে না, ও অন্য ব্র্যান্ডের জিনিসপত্র বেচতে পারে, সেইগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো ডেমো কন্টেন্ট ফেলা রয়েছে, সেইগুলো আহ, আমাকে আলাদা আলাদা করে কন্টেন্ট গুলো দিতে হবে, রাইট? তো এইবারে আমাদের এখান থেকে শুধু জিনিসপত্রগুলোকে চেঞ্জ করতে হবে। আমরা কিভাবে কিভাবে চেঞ্জ করব সেইগুলো আমরা একটুখানি দেখি, হ্যাঁ? আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যখন আমরা এইটাকে ধরো ইমপ্লিমেন্ট হয়ে গেল, আমরা এবারে কিছু চেঞ্জ করব ওয়েবসাইটের। আমি কি বললাম, এটা কি সেকশন, এটা হলো আমার হোম পেজ বা হোম। আচ্ছা, এবারে আমি এখানে প্রথমে এটাকে চেঞ্জ করি। যা চেঞ্জ করতে হবে আমাকে কিন্তু এই অ্যাডমিন লগ ইনটাকে করে নিতে হবে। অ্যাডমিন লগ ইন করে নিয়ে আমরা এই পেজে যখন চেঞ্জ করছি, আমরা এখান থেকে এই যে এডিট, এইখানে চলে গেলাম। আমার এডিটের জায়গা চলে আসলো, এখান থেকে আমরা এটার এডিট করব। রেইনিং অফার্স ফর হট সামার। আচ্ছা, ধরো এখন চলছে, আমি করে দিলাম। এবারে তোমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ তোমাকে এখানে কন্টেন্ট চেঞ্জ করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম ফর উইন্টার। আমি এখানে রেইনিং অফার শব্দটা সরিয়ে দিয়ে
করে দিলাম নিউ ইয়ার অফার্স। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি নিচে ধরো করলাম, এখানে 25% অফ। আচ্ছা, আমি এখানে এডিট করে এটাকে করে দিলাম 30% অফ। ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে শপ নাও লেখা রয়েছে, ঠিক আছে, আমি এখানে শপ নাও এর জায়গায় বাই নাও করে দিতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড মোর দেওয়া রয়েছে, আমি এটাকে করে দিলাম লার্ন মোর। তারপর একটু সরিয়ে রাখলাম। আচ্ছা, এখানে এবার ধরো আমি ছবিটা চেঞ্জ করতে চাইছি। ঠিক আছে, ছবিটা চেঞ্জ কিভাবে করব? এই যে ছবিটা এখানে বাইরে ক্লিক করেছি, করে এই যে অপশনগুলো রয়েছে সব সেকশনে একই জায়গায় থাকবে এরকম হয় না। ঠিক আছে, আমাদেরকে অপশনগুলো একটু খুঁজে নিতে হবে যে কোনখানটায় কোনখানটায় এগুলো আছে। এখানে যেমন কন্টেন্টের ওপরে নেই, স্টাইলে চলে যাই, দেখি ছবিটা এখানে আছে কিনা। আচ্ছা, স্টাইলে নেই, অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে এখানে নেই। আচ্ছা, হ্যাঁ, এখানে ক্লিক করি, এই দেখো রয়েছে এখানে। আমাকে তাহলে এইখানে ক্লিক করতে হলো, এই যে এডিট দিয়ে আমরা চলে এলাম স্টাইল, দেন এখান থেকে আমরা করব চুজ ইমেজ। ঠিক আছে। আচ্ছা, তার জন্য কি করতে হবে আমাকে দেখে নিতে হবে। হুম, এখান থেকে ইন্সপেক্ট করেও আমরা দেখতে পারি, অথবা আমরা এখান থেকে সাইড করে দেখে নিতে হতে হবে যে এই সাইজের একটা বড় থেকে ইমেজ আমাকে দিতে হবে। আমরা কি করলাম, আমরা চলে গেলাম ইন, এখানে এই যে চুজ ইমেজ, চুজ ইমেজে গিয়ে ধরো আমি এখান থেকে আমার ল্যাপটপ থেকে আপলোড করে দেবো, দেখি কি আছে। বড় কিছু ছবি দেখি। হুম, এই ছবিটা মনে হচ্ছে বড় আছে। এই ধরো এই ছবিটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে ওপেন করলাম, করে এটাকে সিলেক্ট করে নিলাম। দেখো আমার এখানে ব্যানারের ছবিটা, এটাকে আমরা কি বলি, ওয়েবসাইট ব্যানার, আমার ব্যানারের ছবিটা চেঞ্জ হয়ে গেল। এবারে আমি ধরো এখানে কি করব, এইখানে রয়েছে দেখো পাবলিশ, পাবলিশ করি। দেখো এখন কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, হয়নি, আমরা পাবলিশ যতক্ষণ না করবো ততক্ষণ এখান থেকে চেঞ্জ হবে না। দিয়ে আমরা, হ্যাঁ হ্যাঁ হুম, হুম। তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধেই হয়, একটু বড় সাইজ দিতে হবে অন্তত 1000, মানে 900-র ওপরে। ঠিক আছে, মানে চওড়াটা 900, উইথটা আর হাইটটা মোটামুটি ওই 700, 750। এখানে আমি এটাকে রিফ্রেশ করি এবারে। হ্যাঁ, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার এখানে কি কি আমি চেঞ্জ করেছিলাম সেটাকে দেখে নিই। সেটা হলো এই যে আমি এখানে রেনিং অফার লেখা ছিল, আমি এখানে টেক্সটটা চেঞ্জ করেছি। এখানে সামার ছিল, আমরা এখান থেকে সেটাকে সরিয়ে উইন্টার করেছি। তো আমার এখানে যেটা আমার কন্টেন্ট আমি দিতে চাইবো রিলেটেড, তো আমরা এখান থেকে চেঞ্জ করলাম। এখানে 25% অফ এইসব ছিল,
ও লেখা ছিল সেটা আমরা 30% অফ করেছি। আর কি করেছি আমরা এখান থেকে ব্যানারটা চেঞ্জ করেছি। ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকবার যাই এখানে। এই দেখো, এই ছবিটার তো আগে চুজ ছিল, আমরা এখানে নর্মালি এখান থেকে দেখে নিতে পারি যে এই ছবিটার সাইজ কত ছিল। ঠিক আছে, মোটামুটি ব্যানারের ইমেজের সাইজ ওই তোমার এটা উইথটা হবে 900, আর এই 950, আর তোমার লেন্থটা হবে মোটামুটি ওই 650, 600, এখানে 630, এরকম 630, 600 হলেও হবে। ঠিক আছে, তো এক্সিস্টিং এখান থেকে আমরা দেখে নিতে পারি যে কতটা এইখানের এক্স্যাক্টলি সাইজে ছিল। ঠিক আছে। আচ্ছা, কি হলো, বোঝা গেল? আচ্ছা, এখানে আমরা কি করলাম, ছবি চেঞ্জ করে নিয়েছি, এখানে কন্টেন্ট চেঞ্জ করে নিয়েছি। দেন আমরা ধরো এই লোগোগুলো, আমার এগুলো তো কোম্পানি, মানে যে ব্র্যান্ডের জিনিস সমৃদ্ধ বিক্রি করে সেই তার ব্র্যান্ডের লোগোগুলো এই সেকশনে দেওয়া রয়েছে। এটাকে সরাই। তো এই ব্র্যান্ডগুলোকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, এই ব্র্যান্ডগুলো এখানে দেখো 5টা ইমেজ সিলেক্ট আছে। এখানে দেখো ক্লিক করেছি আমি, এই যে এডিট, ক্লিক করাতে আমার এখানে দেখিয়ে দিয়েছে এখানে 5টা ইমেজ এই আইকনগুলো রয়েছে। আমি এখানে চলে যাচ্ছি এডিটে। দেখো এখানে সাইজ তুমি দেখে নিতে পারছো যে 130 হচ্ছে তোমার উইথটা, আর 30 হচ্ছে তোমার হাইট। তো এই সাইজের তোমাকে এইরকম টাইপের লোগো ইমেজ তোমাকে নিয়ে নিতে হবে। ধরো আমি একটা কিছুর একটা নিই, এরকম একটা কিছু করলাম। হ্যাঁ, বলো বলো বলো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে। হুম হুম। তো ধরো ইমেজে গেলাম। আচ্ছা, লোগো ফোগো পাওয়া যাবে না মনে হচ্ছে এদের। এটা দেখি। আচ্ছা, লোগো একটা নিয়ে নিচ্ছি আমি। ডাউনলোডস ভিডিও। ধরো এখান থেকে নিচ্ছি। ঠিক আছে, 130 বাই 30 ছিল, তাই না? 130 বাই 30 দেখলাম তো। দেখি, 130 বাই 30। হ্যাঁ, ঠিক আছে। কোথায় নেব? ডাউনলোডে। ডাউনলোড এখানে করছিলাম, তাই না? আমি 1 নম্বর দিলাম। আচ্ছা, আমি আপাতত দুখানা করে জাস্ট দেখিয়ে দিচ্ছি। 2 করে দিলাম। এবারে গিয়ে আমি এখান থেকে চেঞ্জ করে দেবো, এখানে মাইনাস করে দেবো।
দুটো চেঞ্জ করছি, দুখানাকে সরিয়ে দিলাম, ইনসার্ট মিডিয়া করছি। হ্যাঁ, এই যে, সরি, অ্যাড টু গ্যালারি যাব, এখান থেকে আপলোড করব, সিলেক্ট করব, কোথায় ছিল, ডাউনলোডস, এইখানে, এক আর দুই একসাথে ওপেন করে নিচ্ছি। এখানে অ্যাড টু গ্যালারি করলাম, দেখো অ্যাড টু গ্যালারি করেছি, এখানে আমার দুখানাকে সিলেক্ট করেছিলাম, আমার দুটো এখানে এসে গেছে। দেন এখান থেকে ইনসার্ট, দেখো আমার এখানে দুটো নতুন লোগো এসে গেল। সরি সরি সরি, পাবলিশ করতে হবে, পাবলিশ করলাম। আরে, এবারে আমি এখানে রিফ্রেশ করি, দেখো আমার এখানে আমি যে দুটো চেঞ্জ অ্যাড করলাম সেই দুটো আমার এখানে চলে এসেছে। তো এইভাবে সমৃদ্ধ যে ব্র্যান্ডগুলোর জিনিসপত্র বেচবে সেইগুলো আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, এখানে কি রয়েছে, এখানে একটা সেকশন রয়েছে ডিজাইনে, এখানেও এই সমস্ত জিনিসগুলো আমরা একটু চেঞ্জ করে নিই। এখানে চলে আসি, আচ্ছা এখানে আগে প্রথমে লেখাটাকে চেঞ্জ করি। তারপর এখানে দেওয়া রয়েছে 20% অফ, আমি এখানে 25% করে দিলাম। এখানে কিছু একটা লেখা মুছে দিলাম। এখানে আমি একটা শপ নাওয়ের জায়গায় বাই নাও করে দিলাম। আচ্ছা, এই যে এখানে ডেমো কন্টেন্ট পড়ে রয়েছে, ঠিক আছে, আরে আরে, ডেমো কন্টেন্ট পড়ে রয়েছে, এইখান থেকে আমি কন্টেন্ট চেঞ্জ করে দিলাম, দিয়ে 20% অফ অন টপস ইন দিস নিউ ইয়ার, ঠিক আছে। আমি এটা লেখা একটু চেঞ্জ করে দিলাম, ডেমো লেখাগুলোকে সরিয়ে। আচ্ছা, আমি পাশেরটাও চেঞ্জ করে দিই, এখানে আইওয়ার আছে, আচ্ছা আইওয়ার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানেও দিয়ে দিচ্ছি, ধরো ট্যাগ দিই, অফার, এরকম একটা কিছু দিয়ে দিলাম। আচ্ছা, এটাকেও ধরো ওখান থেকে বাই নাও করে দিচ্ছি, এখান থেকে এটাকেও করে দিই। এরকম একটা কিছু করে দিলাম, চেক আউট, এটাকেও করে দিই বাই নাও, করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে এই ছবিটাকেও আমরা চেঞ্জ করে দিই, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে স্টাইলে আসলাম, এখান থেকে চুজ ইমেজ করে দিচ্ছি। আমি মোটামুটি একটা দিয়ে দিচ্ছি, দেখো এখানে, দেখো 700 বাই 700 এই ছবির সাইজ, এখান থেকে দেখে সেই হিসেবে ছবি নিয়ে তোমাকে করে নিতে হবে। আমি এখন আপাতত দেখি, এমনি ফ্রি ইমেজ করে দিচ্ছি, ঠিক আছে।
এখান থেকে ধর এরকম কিছু করে লিখলাম। ইনসার্ট হলো। ইনসার্ট হয়নি তো মনে হচ্ছে। তাই না, ইনসার্ট করতে দিচ্ছে না, আমি আপলোড করে দিচ্ছি। এখান থেকে আপলোড করে দিচ্ছি তো। চলো। ছবির সাইজ ঠিক নেই বলে এরকম কেটে যাচ্ছে, আমি সাইজ যদি ঠিক করে দিতাম ঠিকঠাকই আসতো। আচ্ছা, এখান থেকে চলো এটাকেও চেঞ্জ করে দিই। আমি র্যান্ডম এখন ইমেজ সিলেকশন করে দিচ্ছি, ঠিক আছে? এই তো ইনসার্ট হয়েছিল তো। এটাকে নিয়ে নিই। দেখো ছবির সাইজ ঠিক নেই, এটা চওড়া ছবি তাই জন্য এরকম আসছে। এটাকেও চেঞ্জ করে দিই। এটা দিয়ে দিই ধরলাম। আচ্ছা, তাহলে কি হলো, আমার ছবি লেখা আমরা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এইবারে দেখো এই একটা সেকশন রয়েছে, ফিচার্ড প্রোডাক্টস। এই জায়গাটা কিন্তু আমার এখান থেকে চেঞ্জ হবে না। কেন হবে না? ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখো, অন্য যে আগের এই সেকশনগুলো করেছি সেখানে যখন আমরা এডিট করেছি তখন দেখো এইভাবে তোমার আমার অপশনগুলো এসছে। কিন্তু যখন আমার এইখানে আমি এটাকে এডিট করতে চাইছি, দেখো আমার এখানে এটা রয়েছে। এবার কেন, এটা কি জিনিস? এটা হলো, এই যে প্রোডাক্ট গুলো এখানে আমার রয়েছে না, সেই প্রোডাক্ট গুলোর এখানে ফিচার্ড কোনগুলোকে বলা হয়, যেগুলো খুব লেটেস্ট প্রোডাক্ট যেগুলো হয় সেগুলোকেই ফিচার্ড প্রোডাক্ট হিসেবে ওয়েবসাইটে শো করানো হয়। তো আলাদা করে ফিচার্ড, মানে এখানে আমি লেটেস্ট প্রোডাক্টকে আলাদা করে আমাকে অ্যাড করতে হবে না। আমি যখন এখানে প্রোডাক্ট গুলো অ্যাড করব, এই যে মেন, ওমেন সেকশনে যে তোমার প্রোডাক্ট গুলো আছে, সেখান থেকেই আমি ফিচার্ড ইমেজ, এই ফিচার্ড প্রোডাক্ট বা লেটেস্ট প্রোডাক্টকে চুজ করে নেব। তাহলেই আমার এখানে ডিরেক্টলি শো হয়ে যাবে। সেটাও আমি দেখাচ্ছি। এই এখানে শো হয়ে যাবে, সেটা কিরম ভাবে হয় সেটাও আমি দেখাচ্ছি। আগে পুরো আগে হোম পেজটা, বাকিটা আমি কমপ্লিট করাই তারপর। আচ্ছা, এই সেকশনটায় চলে আসি। স্পেশাল এডিশন হ্যান ত্যানা, এখানে দেখো সব ডেমো কন্টেন্ট পড়ে রয়েছে। এখানে করে দিই। করে দিলাম। এখানেও করে দিচ্ছি।
25% করে দাও। এখানে ধরো কোডটা আমি চেঞ্জ করে দিই। কোডটা ধরো এরকম দিয়ে দিলাম। চেঞ্জ করে দিলাম শপ নাও। চলো শপ নাওটাকে আমি বাই নাও করে দিলাম। করে দিয়ে আমি এই ছবিটাকেও চেঞ্জ করে দিচ্ছি। ছবিটা এখানে গেছি, এখানে গেলাম, চুজ ইমেজ করব। করে একটা ছবি আপলোড করে নিই। এখান থেকে আপলোড করে সিলেক্ট করে নিচ্ছি। হলো, আমার ছবি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপরে নেক্সট কি আছে? এইখানে নিচের এই অপশন, এখানেও আমি এই ইমেজগুলোকে চেঞ্জ করতে পারি। আমার এখানে লেখাগুলো চেঞ্জ করে দিতে পারি। আমি করে দিলাম ফ্রি শিপিং। আচ্ছা, বেস্ট কোয়ালিটি, বেস্ট অফার্স, আমি এটাকে ধরো চেঞ্জ করে দিচ্ছি। এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখানেও চলে গেল সিকিউর পেমেন্ট, হ্যাঁ না যা আছে থাক, অসুবিধা নেই। ছবি যদি চেঞ্জ করতে হয়, এই যে এখানে গিয়ে স্টাইল, না সরি, এডিট এডিট, এডিটে গিয়ে এই যে এখানে চুজ ইমেজ, এখান থেকে দেখে নাও 120 বাই 120, সেই হিসেব করে আমাকে ওখানে ছবি দিতে হবে। ঠিক আছে, দিলে আমার এখান থেকে ছবিটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমার হোম পেজের এখনো পর্যন্ত যা যা চেঞ্জেস করার আমি করলাম, দিয়ে আমি পাবলিশ করি। দেখি এবারে। দেখি কি কি চেঞ্জ হলো। আচ্ছা, এখানের লেখা চেঞ্জ হয়ে গেছে, আমার এখানের ছবি লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, আমার এইখানের লেখা চেঞ্জ হয়ে গেছে, আমার এখানের লেখা টেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। হলো, বেশ। আচ্ছা, এইবারে দেখো, এখানে রয়েছে এইগুলো, এইগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমার ওয়েবসাইট মেনু, রাইট? এখানে মেনুতে কি কি রয়েছে? এভরিথিং, মানে এখানে এটার নাম এভরিথিং দিয়েছে। এটা আমি যদি নাম দিই অল প্রোডাক্টস, সেটা দিলে বোঝা যায়। তো অল প্রোডাক্টস, অ্যাকচুয়ালি এভরিথিং মানে হচ্ছে অল প্রোডাক্টস, মানে মেন ওমেন অ্যাক্সেসরিজ, যা যা এরা বিক্রি করছে, সব প্রোডাক্ট একসাথে এখানে দেখাচ্ছে। আর এইগুলো হচ্ছে তোমার আলাদা আছে, ক্যাটাগরি ওয়াইজ করা রয়েছে। ওমেন, ওমেনের জন্য যা যা আছে, মেনের জন্য কি আছে দেখি। দেখো, এই যে মেনের জন্য এইগুলো রয়েছে, আর অ্যাক্সেসরিজ রয়েছে। ঠিক আছে, ব্যাগ ব্যাঙ্গেল হ্যানা ত্যানা এইসব রয়েছে। তো এইগুলো আর এটা কি রয়েছে? এটা হলো আমার ওয়েবসাইটের অ্যাবাউট আস সেকশন। যদি এবার এই পেজটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এখানে চলে আসলাম, অ্যাবাউট পেজে গেলাম, গিয়ে এখান থেকে এডিট এলিমেন্টারে চলে যাচ্ছি।
এখানে গিয়ে আমরা ছবিটা, ব্যানারের ছবিটা চেঞ্জ করে দিই। আর এটাকে যদি নিই, এটা ফিট হবে। অন্য একটা বড় ছবি দেখি আছে কিনা। এত বড় ছবি এখানে রয়েছে, এটাকে নিয়ে নিই। এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, দেন এখানে হু উই আর, এখানে আমি ধরো করে দিলাম, এখানেই করে দিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট আওয়ার শপ। এখানে লেখাগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। We are on কলকাতা। ফ্যাশন হাউস দিয়েছিলাম নাকি? ফ্যাশন শপ দিয়েছিলাম। এরকম কিছু একটা লেখা দিলাম, চলো। দিয়ে আমি এই ছবিটাকেও এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এই ছবিটাকেও চেঞ্জ করে দিই। আমি এখানে এই ছবিটাকে চুজ করে দিই, চলো। সেটা প্রিভিউ আসছে না কেন? আচ্ছা, দেন এখান থেকে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট, ঠিক আছে, আওয়ার টিম। এই যে আওয়ার টিম, এখান থেকে লেখাগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। আওয়ার টিম এখানে দিয়ে দিলাম। এরকম কিছু একটা করে দিলাম। ওকে। আচ্ছা, এখান থেকেও আমরা সবার ছবি টবিগুলো সমস্ত চেঞ্জ করে দিতে পারবো। এই যে চুজ ইমেজ, এখান থেকে এবারে তুমি তোমার টিমের নাম যা আছে সেই হিসাবে তুমি চেঞ্জ করতে পারবে। এই যে ফাউন্ডার সিইও, নাম চেঞ্জ করে দাও, ধরো সন্দীপ করে দাও। ঠিক আছে, এখানে এ করে দাও, করে দাও। এখানে পিএলই করে দাও। ঠিক আছে, দিয়ে ছবি টবি যা যা আছে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখানে একটা রয়েছে ফলোয়ার্স। ফলোয়ার্স করে এখানে তোমার দেখো সোশ্যাল মিডিয়ার অপশনগুলো রয়েছে। এটা কি আছে? আচ্ছা, এটা তোমার কপি। দেখো, এইখানে এবার তোমার সোশ্যাল মিডিয়া লিংক গুলোকে ফেলে দিতে পারবে। ধরো আমি একটা যদি খুলি, কোথায় আছে, এখানে আছে মনে হচ্ছে।
আমি ফেসবুক গেলাম। ফেসবুকে গিয়ে ধরো এটা তোমার পেজ, তোমার পেজের এখানে লিংক নিলাম, নিয়ে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকের লিঙ্কটাকে এরকম ফেলে দিলাম। দিয়ে আমি সেটা টুইটারের জন্যও ফেলতে পারি, ইনস্টাগ্রামের জন্যও ফেলতে পারি। আমার যদি মনে হয় এই যে গুগল প্লাস দরকার নেই, নেব না, কোনো অসুবিধা নেই, আমার মনে হলো এটা দরকার নেই, কেটে দিলাম। আমি ফেসবুকটাই করে দিলাম একটাই। আচ্ছা, এখান থেকে আমি যদি এখানে যাই, হ্যাঁ বলো। হ্যাঁ, সে গুগল প্লাসে গুগল বিজনেসের লিংক দিয়ে দিতেই পারো, কোনো অসুবিধা নেই, কি আছে। আচ্ছা, চুজ ইমেজ করলাম, অন্য একটা ইমেজ এখান থেকে ধরো নিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি ইমেজ নেই। আচ্ছা, এইটা নিয়ে নি, চলো। এইগুলো তো চেঞ্জ যেমন করার আমরা এখান থেকে করতেই পারবো। ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, আমি এখানে ফ্রি শিপিং করে দিলাম, চলো। দিয়ে আমি পাবলিশ করছি। আমরা এইখানে আছি, তাই না? দিয়ে এবার রিফ্রেশ করি। অ্যাবাউট আওয়ার সব হেনা তেনা যা যা চেঞ্জ করেছিলাম, নাম ফাম গুলো, এখানে আমরা ছবি চেঞ্জ করেছি, এইখানে এটা দেখি এবারে। দেখো, ফেসবুক, আমরা লিংক, এই কারটা আনমিউট করো তো ওটা। কার হচ্ছে ওটা আওয়াজ? আমরা এই যে ফেসবুকের লিংকটা দিয়েছিলাম, আমরা এখান থেকে ফেসবুকের লিংকে, এই যে ফেসবুক, এখানে ক্লিক করলে আমার ফেসবুকের ওই লিংকে চলে যাবে। আচ্ছা, এই চেঞ্জেস গুলো আমরা এতে করলাম অ্যাবাউট আস পেজে। আর কি আছে? ধরো কন্ট্যাক্ট আস, এখানেও চলে গেলাম। এখানেও আমরা যখন এটাকে চেঞ্জ করব, কি এডিট, একইভাবে আমরা এখান থেকে ছবি টবি যা যা চেঞ্জ করার করতে পারবো। ঠিক আছে, যা যা লেখা আছে সেগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা নেই। সেলস ফোন নাম্বার সব চেঞ্জ করে দাও। ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। তো এইভাবে আমরা ফোন নাম্বার বাগেরা, এখানে মেল আইডি যা আছে, যা যা থাকবে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানেও তোমার যা কন্টেন্ট তোমার মতো করে সেখানে দিতে পারবে। ঠিক আছে, দিয়ে পাবলিশ করি।
ঠিক আছে, এই দুটো, এই দু তিনটে জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করেছিলাম, সেগুলো এখানে চলে আসবে। তো এবারে তার মানে কি হলো, ব্যাপারটা ব্যাপারটা হলো যে আমি আমার ক্লায়েন্টের যা যা প্রোডাক্ট আছে বা তার যা ইনফরমেশন আছে, সেইগুলোকে আমরা আমাদের ডিজাইনে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো। ঠিক আছে, আমাকে হাতে করে কিন্তু আর নতুন করে এই সেকশন বানিয়ে ডিজাইন বানিয়ে হ্যানা ত্যানা এইসব করে কিন্তু করতে হবে না। তো এইভাবে আমরা একটা বেসিক ওয়েবসাইট স্টার্ট করে এইভাবে করতে পারি। ঠিক আছে, খুব শক্ত বলে মনে হচ্ছে কি? হুম। খুব বেসিক জিনিস, একদম। তো আমরা আরামসে, খুব নর্মালি আমরা করতে পারি। আজকে কি এ আসেনি? কে আসেনি আজকে? সঞ্জিতা আসেনি মনে হচ্ছে নাকি? সঞ্জিতা আছে, সঞ্জিতা আজকে হ্যাঁ, সঞ্জিতা আছে। তো সঞ্জিতা, কি বুঝতে পারছো? হুম। হ্যাঁ, এটা ধৈর্যর কাজ অবশ্যই। আমাদের এমনিতেও ডিজিটাল মার্কেটিংটা কিন্তু বেশ ধৈর্যের ব্যাপার। ঠিক আছে, কারণ আমরা কি হয়, আমরা দুম করে না ফলাফলটাও দেখতে পাই না। ওয়েবসাইটে কি তুমি সঙ্গে সঙ্গে ফল দেখতে পাচ্ছ তোমার যেটা আগেও আমরা বলেছি যে আমরা দেখাতে পারি, এই যে আপনার হোম পেজের কন্টেন্ট চেঞ্জ করা হয়েছে। হুম। এই যে সমস্ত আপনার লোগো, আপনার ইমেজ, আপনার লেখা চেঞ্জ করা হয়েছে। আমাদের ডিজিটাল মার্কেটিং লোকে তো চোখেই দেখতে পাবে না, কারণ যা কাজ হবে আমাদের ব্যাক এন্ডে হবে। এবার সেই জিনিস তুমি ক্লায়েন্টকে বোঝাতে গেলে তাহলে তো তোমার ক্লায়েন্টকে ক্লাস নিতে হবে, যে কেন আমরা এখানে এই কিওয়ার্ডস ইউজ করি, হ্যানা করি ত্যানা করি। ঠিক আছে, তো এমনিও আমাদের আহ, তার কি হয়, আমরাও রেজাল্ট পেতে আমাদের টাইম লাগে। ঠিক আছে, তো ধৈর্য আমাদেরকে রাখতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, আর ওয়েবসাইটের ক্ষেত্রে কি লিস্ট তুমি দেখতে পাবে যে হ্যাঁ যেটা কাজ, মানে ক্লায়েন্টকেও দেখাতে পারবে আর নিজেও চোখে দেখতে পাচ্ছ যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে। তো এইভাবেই আমাদের কিন্তু হ্যাঁ অবশ্যই ধৈর্য, যেটার জন্যই আমাদেরকে ক্লায়েন্ট পয়সা দেবে, রাইট? অবশ্যই ধৈর্য আমাদের রাখতে হবে। আচ্ছা, আর কি বলে নিষ্ঠা, কি মনে হচ্ছে? খুব শক্ত মনে হচ্ছে কি? হ্যালো, নিষ্ঠা, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখতে তো অবশ্যই ভালো। হ্যাঁ, এই ওয়েবসাইট, এটা কিন্তু ধরে নাও আজকে থেকেই কিন্তু এর মেন ক্লাস আমি দেখালাম। ঠিক আছে, আগের দিন শুধুমাত্র মানে আজকে যেখান থেকে শুরু করেছি, মানে একদম প্রথম থেকেই শুরু করেছি, এমন নয় যে মধ্যিখান থেকে শুরু করেছি। ক্লিয়ার? এর আগে যা হয়েছে সেগুলো অন্য কিওয়ার্ডস নিয়ে টপিক আছে, সেগুলো ভিডিও দেখো, অবশ্যই বুঝতে পারবে। কিন্তু ওয়েবসাইট যেটা দেখালাম সেটা কিন্তু আজকে একদম গোড়ার থেকেই দেখিয়েছি, তাই তো রিয়ম? একদম গোড়া থেকেই দেখিয়েছি। ওকে, সেখান থেকেই স্টার্ট করে আমি দেখালাম, কারণ আগের দিন যতটা দেখিয়েছি সেখান থেকে যদি আমি তারপর থেকে শুরু করতাম, মানে আমার ভিডিওতেই তোমরা পেতে না, অসুবিধেই হতো হতো বটে, তাই না? ঠিক আছে। আহ, আচ্ছা, ঠিক আছে, বেশ। আর কি, আচ্ছা আজকে এ আসেনি তাই তো? অদিতি আসেনি? অদিতি আসেনি, দুলা, দেবু আসেনি, দেব। আচ্ছা, দুলা কি খবর? বোঝা যাচ্ছে? ওকে। হ্যাঁ, সে সে তো অবশ্যই, না করলে জানা যাবে না। ঠিক আছে, করতে হবে। না, 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 কখনোই জানা যাবে না, করতে হবে। আর নিষ্ঠাকে একটুখানি বলি, যেহেতু নিষ্ঠা আসছিল না। নিষ্ঠা কোথায়? বলছি একটুখানি ভিডিও গুলোকে একটুখানি দেখো, টাইম করো। ঠিক আছে, আর একটু প্র্যাকটিসটা একটু করতে হবে, বিশেষত মেনলি কিওয়ার্ডস এর প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিসের ভিডিও মোটামুটি আছে, যে কিভাবে কি প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে। আর নিষ্ঠা আসেনি। আহ, আচ্ছা, দেখি একটু। আম, সন্দীপ, সন্দীপ, মোটামুটি আমি যদি কিওয়ার্ডস কিওয়ার্ডস কি কি আছে একটুখানি
দেখি বলো সন্দীপ, একটু শুনি। ওকে, ঠিক আছে। হুম। আচ্ছা, দেখো, এই এটা একটা ডায়াগনস্টিক সেন্টার, ঠিক আছে? এটা মোস্ট প্রবাবলি গড়িয়ার সাইডে হবে। দেখি একবার, দাঁড়াও। ভুলে যাচ্ছি। হ্যাঁ, বারুইপুর সাইড। তো এই ওয়েবসাইটটার জন্য কিওয়ার্ডস কি হতে পারে? আম, দেখি প্রথমে। ঠিক আছে। ওকে। আর ঠিক আছে। আর দেখি বাকি, রিয়ম বলো একটু। আগে দেখে নাও কি কি আছে, এদের সার্ভিস গুলো দেখো। প্যাথোলজির কি আছে? আচ্ছা, এখানে কার্ডিওলজি। আচ্ছা, মানে এগুলো ডাক্তাররা। হুম। হ্যাঁ, এ- ঠিক আছে, বলো বলো। আচ্ছা, ডক্টর আছে। দেখি কি কি ডক্টর আছে। আচ্ছা, আর বলো। এই ধরো এখানে ডক্টররাও বসছে, হ্যাঁ। দেখো কি কি আছে, চেস্ট মেডিসিন আছে। আচ্ছা, একটা জেনারেল ফিজিশিয়ান আছে মনে হচ্ছে, রেসিডেন্ট, হ্যাঁ। আচ্ছা, জেনারেল মেডিসিন, কিডনির আছে দেখো। কিডনির ডক্টর বসছে, কিডনি স্পেশালিস্ট। অর্থোপেডিক আছে। পেডিট্রিশিয়ান আছে। আচ্ছা, আর কি আছে? এটাও এমনি এমবিবিএস আছে। আচ্ছা, গাইনোলজিস্ট আছে। ডার্মাটোলজিস্ট আছে। লেজার সার্জারি স্পেশালিস্টও আছে। আচ্ছা, এবার বলো আর কি কি হতে পারে, মোটামুটি তো দেখলাম। হুম 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 হুম। আর দেখি, আচ্ছা দেখি, সঞ্জিতা, সঞ্জিতা বলো। হুম হুম। হ্যাঁ, ঠিক আছে, একদম। যেমন হেলথ প্যাকেজের, হেলথ চেক আপের জন্য সার্চ হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, আপনার একদম নয়। আচ্ছা, দেখি শ্রমিক কি বলছে, দেখি শ্রমিক। আর কিছু, দু একটা কিছু শ্রমিক আছে। এটা কোনো কিওয়ার্ডস হলো? অনলাইন বুকিং করবো? ওরকম না, মানে ব্লাড কালেকশন ইন বারুইপুর, এরকম করা যেতে পারে আর কি। ঠিক আছে, হেলথ প্যাকেজ গুলোর ওপরে সব কিওয়ার্ডস গুলো দিতে পারবো। কি কি ডিপার্টমেন্টের ওপরে আছে সেইগুলো আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ দিতে পারবো। ডক্টরের ওপর দিতে পারবো। আর জেনারেল যে আহ, এটা রয়েছে, কিওয়ার্ডসটা রয়েছে, সেটা একদম যেটা প্রথমেই বললো, যে বেস্ট ডায়াগনস্টিক সেন্টার ইন বারুইপুর। এটা ওটা চলে গেল তোমার জেনারেল, একদম জেনারেল কিওয়ার্ডস। তারপরে বাকি যা আছে, এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ কিওয়ার্ডস হবে, হেলথ প্যাকেজ যেগুলো আছে সেগুলোর ওপর হবে। আর যা যা ডক্টর আছে সেগুলোর ওপর হবে। যেমন অর্থোপেডিক আছে, বেস্ট অর্থোপেডিক ডক্টর, বেস্ট গাইনোলজিস্ট, গেস্ট, বেস্ট তোমার এ আছে, আর কি আছে যেমন দেখলাম, চাইল্ড স্পেশালিস্ট মনে হয় আছে দেখলাম, তো ওইটার ওপরেই
কিওয়ার্ডস গুলো হবে, ঠিক আছে? তো ঠিক আছে, এই নিষ্ঠা, তুমি একটুখানি দেখো, হ্যাঁ। শুভশ্রী, দেখি শুভশ্রী, যে দেখি আর কিছু বলে কিনা। শুভশ্রী, বলো আর কিছু, এখানে মনে হচ্ছে আর কিছু কিওয়ার্ডস। শুভশ্রী আছে? শুভশ্রী শোনা যাচ্ছে? মানে শুভশ্রীর ভয়েস কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। হুম, হ্যাঁ, এবার ঠিক আছে। আর বলো এখানে আর কি হতে পারে। হ্যাঁ, এগুলো সাপোর্টিভ কিওয়ার্ড রাখা যেতেই পারে, রাখা যেতে। না, ডক্টর ফর সিনিয়র সিটিজেন এরকম কিওয়ার্ড হয় না। এরকম কি কিওয়ার্ডস কেউ সার্চ করবে? আমার তো মনে হয় না যে সিনিয়র মানে বেস্ট ডক্টর ফর সিনিয়র সিটিজেন, এরকম তো কিছু নেই। হ্যাঁ, হেলথ প্যাকেজ ফর সিনিয়র সিটিজেন সেটা হতে পারে। কারণ, কেন হতে পারে? তার কারণ হচ্ছে অনেক সময় অনেক ডায়াগনস্টিক সেন্টার একটা স্পেশাল একটা অফার টফার দেয়, স্পেশালি ফর সিনিয়র সিটিজেনদের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেইটা সার্চ হতে পারে যে হেলথ, কি বলে, হেলথ প্যাকেজ ফর সিনিয়র সিটিজেন, স্পেসিফিক কেউ যদি দেখতে চায় যে সিনিয়র সিটিজেনদের জন্য কেউ অফার টফার দিচ্ছে কিনা। ঠিক আছে, তো সেরকমের জন্য ওটা হতে পারে। ঠিক আছে। উম, বা সেখানে একটু বাজেট ফ্রেন্ডলি করা যেতে পারে, বাজেট ফ্রেন্ডলি হেলথ প্যাকেজেস, এরকম কিছু। উম, এরকম এদের যেমন হেলথ প্যাকেজের বিভিন্ন আছে, সেইগুলো দিয়েও আমরা কিওয়ার্ডস এদের জন্য সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, বেশ। হুম। হ্যাঁ, একদম একদম সুন্দর কিওয়ার্ডস নেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে, খুব ভালো কিওয়ার্ডস। ঠিক আছে, এই যে যেমন দেখো, যা যা টেস্ট হয় সেগুলোর ওপরেও আমরা করতে পারি। ঠিক আছে, ইসিজি টেস্ট সেন্টার, হ্যাঁ, এটা কি, সেরোলজি, হ্যাঁ, লিপিড প্রোফাইল টেস্ট, ঠিক আছে, এলএফটি টেস্ট, হ্যাঁ না তাই না, এই টেস্টের নামগুলো দিয়েও কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, তো এইগুলো সবই কিওয়ার্ডস এর মধ্যে আসবে। তো হুম, তারপর নর্মাল ব্লাড টেস্ট, ঠিক আছে, ব্লাড টেস্ট সেন্টার, ইসিজি সেন্টার, যদি তারপরে ওই যে এটাকে কি বলে, এমআরআই যদি থাকে, এমআরআই টেস্ট সেন্টার, এরকম করা যেতে পারে। তারপরে ওটাকে কি বলে, সিটি স্ক্যান থাকলে সিটি স্ক্যান সেন্টার করা যেতে পারে। ঠিক আছে, তো এই ধরনের দিয়ে এর কিওয়ার্ডস গুলো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা। উম, আচ্ছা, একটা জিনিস একটুখানি জিজ্ঞাসা করি, আমরা তো মানডেতেও ক্লাসটা করিনি। যদি আহ, কালকে ইভিনিং এর দিকে যদি 6টা নাগাদ ক্লাস যদি একটা করাতে চাই, তাহলে কি করানো যাবে? অসুবিধা হবে? হ্যাঁ। কোথায়? আচ্ছা, বেশ। আচ্ছা, ক্লাস একজন থাকলে হবে না। আর যদি এই করি, আচ্ছা ঠিক আছে, বলছি যদি এতে করি, আহ রবিবার দিন করি, 6টা-8টা নাগাদ, অসুবিধা হবে?
4 থেকে 9। আর সে পেয়ে যাবে, আর এগুলো তো প্র্যাকটিক্যাল ক্লাস, দেখ, মোটামুটি দেখলে একটু বোঝাই যাবে, খারাপ হবে না। আচ্ছা, তাহলে তো শনিবার করা যাচ্ছে না। ঠিক আছে, নেক্সট উইক দেখছি যদি কোনো করা যায়। আচ্ছা, স্যাটারডে তার মানে তো যারা যারা বললে ক্লাস আছে বা এ আছে তাদের মোটামুটি ফিক্সড থাকে, তাই তো? মানে স্যাটারডে ওই ইভিনিং বা ওরকম কোনো টাইম রাখা যাবে না, তাই না? ও আচ্ছা, না না, যেমন শুভশ্রী বললো বুঝি ক্লাস আছে নাকি। কে বললো, শুভশ্রী বললে না নিষ্ঠা বললো? আচ্ছা, আচ্ছা, বেশ। ওকে, ওকে, ঠিক আছে, নেক্সট উইক দেখবো, অসুবিধা নেই। যদি হয় একটা এক্সট্রা ক্লাস করিয়ে নেবো কোনো একটা দিন। আচ্ছা, আজকে এখন হোম পেজ আর বাকি পেজগুলো দেখালাম, ঠিক আছে। এইবারে বাকি প্রোডাক্টের ব্যাপারটা পুরোটাই একটা বড় চ্যাপ্টার। এটা আজকে আর দেখাবো না, তাহলে ভিডিওটা আবার কেটে যাবে। ঠিক আছে, পরের দিন আমরা দেখবো যে এখানে প্রোডাক্ট গুলো যে এরাই আছে, সেই প্রোডাক্ট গুলোকে কিভাবে অ্যাড করছে, প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাড করতে হয়, কি করতে হয়, পুরো সেই সেকশনটা আমরা দেখবো। ঠিক আছে, কারণ ওটা একটু টাইম লাগবে, সেটা আবার নাহলে ভিডিও হয়ে যাবে, মানে হাফ হাফ হয়ে যাবে। ঠিক আছে, আজকে পেজগুলো অবধি দেখলাম, বা এই অবধি দেখবো, ঠিক আছে। সবাই আপাতত এইগুলোকে ইনস্টল করে তাহলে একটুখানি আহ, একটা সাইট যে কোনো রেডি করতে পারো, যার যেটা ইচ্ছা। ট্যুর অ্যান্ড ট্রাভেলসও কেউ করতে পারো। আমি প্রোডাক্ট দিয়ে কেন দেখালাম, কারণ প্রোডাক্ট দিলে কি হবে, আমার প্রোডাক্ট বা সার্ভিস সেম ভাবেই অপটিমাইজ, মানে এসিওর ক্ষেত্রেও সেম ভাবে অপটিমাইজ করতে হবে, অ্যাড সেইভাবেই করতে হবে। তো তাই জন্য আমি প্রোডাক্ট বেসের ওপরে দেখালাম, তাহলে আমার সব একসাথে আমার দেখা হয়ে যাবে। বোঝা গেল? তো এরকম যার যেটা মনে হবে, কেউ ট্যুর অ্যান্ড ট্রাভেলস করতে পারো, কেউ কসমেটিক শপ করতে পারো, যা খুশি একটা, সবাই তাহলে একটা করে করে রাখবে। ঠিক আছে, তাহলে কি হবে, আবার যখন প্রোডাক্ট গুলো পরের দিন দেখাবো, তাহলে সেক্ষেত্রে তোমাদের পরে গিয়ে করতে সুবিধা হবে। ঠিক আছে। হুম। নাহলে আজকে দেখাতে শুরু হলে কি হয়, ভিডিওটা মানে হয়ে যাবে, হাফ হাফ হয়ে যাবে। আজকে পেজগুলো থাকলো, দেন পরের দিনে আমরা প্রোডাক্ট গুলো দেখবো। ক্লিয়ার? তাহলে শ্রমিক পরের উইকে থাকছে না, শ্রমিক কোথায়? আচ্ছা, আমি এটাকে অফ করি। যাক।